মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন যে যদি অবিবাহিত বোন ধর্ষিত হয় দুনিয়ার হিন্দু 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 যদি আমরা এটা রোধ করতে না পারি, যদি সকল সনাতনীরা যদি এমন রুখে না দাঁড়াতে পারি, দুয়ারে রুখে না দাঁড়াতে পারি, কেউ কেউ বলছে না দুয়ারে পাকিস্তান, দুয়ারে আনন্দ, দুয়ারে সুখ, দুয়ারে অমুক, মানে সুযোগ নিয়ে এসেছে দুয়ারে, কিন্তু দুয়ারের ওপারেই কিন্তু পাকিস্তান দেখতে পাই। যদি কেউ লোভে পড়ে না, যদি কেউ লোভে পড়ে, টাকার লোভে পড়ে যদি নিজের দেশকে, নিজের ধর্মের সঙ্গে, নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে দুয়ারের ওপারে দেখবে পাকিস্তান দাঁড়িয়ে আছে। মানে আমরা পাকিস্তানে বাস করতে লেগেছি। তা না হলে মুর্শিদাবাদের ঘটনা দেখুন, মুর্শিদাবাদে জাতীয় পতাকা উত্তোলন করতে দেয়নি। তাহলে ভাবুন, এটা কি আমাদের ভারতবর্ষ না? এটা পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের একটা রাজ্য নয়? আর সেখানে এই নির্লজ্জ, এমন নির্লজ্জ যে যেখানে শুধু হিন্দুদের সঙ্গে বিরোধ নাই, কেবলমাত্র হিন্দুর সঙ্গে বিরোধ থাকলেও আমরা বলতাম হিন্দুর সঙ্গে বিরোধ, এ তো মানবিকতার সঙ্গে বিরোধ, এ তো জাতীয়তাবাদের সঙ্গে বিরোধ। এনার আমাদের লজ্জা, সেই লজ্জাকে আজকে আমরা ঢেকে রাখতে পারছি না, কারণ লজ্জা হলে লজ্জাকে ঢেকে রাখে, কিন্তু আজকে লজ্জাকে আমরা প্রকাশ করে দিচ্ছি যে এমন নির্লজ্জ ইতিহাস যেন আবার পরবর্তীতে না আসে। এরপরেও 16ই আগস্ট আসবে, কিন্তু সেই সময় আবার খেলা হবে। এই দিবস আমরা চাই না, আমরা চাই কালা দিবস, আমরা চাই গোপাল পাঠার দিবস। আজকে কি বার্তা দেবেন? আজকে এটাই দিলাম যে সকল সনাতনীরা এখন এক হোক, আর তারা লোভে পড়ে নিজের দেশ, নিজের রাজ্য, নিজের ধর্মকে যেন বিসর্জন না দেয়। এগুলো করে আটকাতে পারবেন না, আপনি বাইক আটকাতে পারেননি, এটা আটকাতে পারবেন।